কি ব্যাপার ম্যানেজার সাহেব? জাকির সাহেব কোথায়? তাকে দেখছি না যে। স্যার, জাকির সাহেব মিটিং এ বেশি কথা বলে, এই কারণে ওনাকে আগে ভাগে ছুটি দিয়ে দিছি। না না, কথা বেশি বলো তো খারাপ না। এই যে আমি আপনার বস, আমি তো বেশি কথা বলি, কিন্তু আমি কিন্তু ক্রিয়েটিভ। শোনেন, যারা কিন্তু বেশি কথা বলে তারা কিন্তু অনেক ক্রিয়েটিভ হয়। যেমন জাকির সাহেব কিন্তু ক্রিয়েটিভ আমার মতে, তাই না? যাই হোক, তো কথা বেশি বলতে বলতে আমি কিন্তু একটা আইডিয়া বের করে ফেলেছি। আই হোপ ইট উইল ওয়ার্ক। আইডিয়াটা কি স্যার? আইডিয়াটা হচ্ছে, আচ্ছা আমাদের পণ্য আছে কত টাকার? 10 কোটি টাকা স্যার। তবে 10 কোটি টাকা যদি আমরা পণ্য সেল করতে পারতাম ইউরোপে, তাহলে 20 কোটি টাকা আমরা সেল করতে পারতাম। আচ্ছা আচ্ছা, তার মানে ইউরোপে যে আমাদের প্রোডাক্ট সেল করার কথা ছিল, সেই প্রোডাক্টগুলো যদি আমরা দেশে অর্ধেক প্রাইসে সেল করি, তাহলে তাহলে আমাদের যে আসলটা আছে, আই মিন 10 কোটি টাকা, সেটা উঠে যাচ্ছে। আই এম রাইট? জি স্যার। তো ম্যানেজার সাহেব আপনারা কাজ করেন, প্রোডাক্টের যে মান আছে, যে দাম, সেই নির্ধারিত দাম রেখে একটার সাথে একটা প্রোডাক্টের ফ্রি ঘোষণা করেন, তাহলে সেলও বাড়বে আর আমাদের যে আসলটা আছে 10 কোটি টাকা সেটা উঠে যাবে। হ্যাঁ স্যার, আইডিয়াটা কিন্তু খুবই ভালো স্যার। হ্যাঁ, কি কেমন আইডিয়া? ক্রিয়েটিভ না অনেক? আপনার এই আইডিয়াটা আমার অনেক ভালো লেগেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। কেন আমাকে ভালো লাগেনি? সরি। আইডিয়া অনেক সুন্দর না? কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো প্রচার করব কিভাবে? গুড কোয়েশ্চেন। আমরা কোনো এক মডেলের কাছে গেলাম, তাকে দিয়ে আমরা একটা বিজ্ঞাপনের মাধ্যমে প্রোডাক্টগুলো প্রচারের জন্য একটা বিজ্ঞাপন তৈরি করলাম, তারপর আমাদের ওয়েবসাইট যেটা আছে সেটাতে পাবলিশ করে দিলাম। সিম্পল। স্যার, এটা একটা ভালো আইডিয়া স্যার। আমাদের কোম্পানির নিজস্ব একটা ওয়েবসাইট আছে, চাইলে আমরা ওখানেও দিতে পারি। ইয়েস রাইট ইয়েস। কালকে আমি আর নোরা যাচ্ছি বিখ্যাত মডেল জারিফ খানের সাথে মিটিং করার জন্য। মূলত বিজ্ঞাপনের ব্যাপারেই কথাবার্তা হবে, কি বল? এই আইডিয়াটা আমার অনেক ভালো লেগেছে, টু বি অনেস্ট। তো নোরা, আগামীকাল আমরা জারিফ খানের সাথে মিটিং এর জন্য যাচ্ছি, কেমন? ঠিক আছে। কি ব্যাপার ম্যানেজার? মানে আজকে শুক্রবারে সবাইকে অফিসে ডেকেছেন মানে? বাবা, আসলে আমি সবাইকে ডেকেছি। কেন? আজকে আমরা সবাই মিলে একটা মিটিং করেছি। কিসের মিটিং? আসলে আমরা দুজন মিলে ঠিক করেছি, তোমাদের প্রবলেমটা যদি আমরা একটু হেল্প করতে পারি, তাহলে তোমাদের টেনশনটা একটু কমবে। ঠিক আছে, ভালো, খুব ভালো। তোমরা সবাই মিলে চেষ্টা করছো, গুড। তো আজকে চলো। আর ম্যানেজার সাহেব, ছুটি দিতে হবে। ছুটি দিন। জি স্যার। এসো। কেমন আছো? ভালো, আপনি কেমন আছেন? আই এম অলওয়েজ গুড, আলহামদুলিল্লাহ। কখন আসছেন আপনি? অলমোস্ট 30 minutes ago. 30 minutes ago? Yes, I'm always fast. 5টা বাজতে এখনো 5 মিনিট বাকি, আপনি 30 মিনিট আগে আসছেন। ইমপ্রেসিভ। না মানে আজকের দিনটা তো অনেক স্পেশাল, তাই একটু। আচ্ছা ঠিক আছে, বলেন কি ভাবলেন? আপনি জানেন আমি টেনশনে সারা রাত ঘুমাইনি। ভেবেছি তো অনেক কিছুই। কাল সারা রাত আসলে তোমাকে নিয়ে ভাবতে ভাবতে কখন যে রাত পেরিয়ে সকাল হয়ে গেল টেরই পাই নাই। ভাবতে তো ভালো লাগছিল জানো। কি বললেন? না মানে তোমাকে নিয়ে যে আমাদের প্ল্যানটা করতে হবে, আমাদের কোম্পানি যে এত কোটি টাকা লস হয়ে গেল, এটা নিয়ে যে কিভাবে কি করতে হবে, আমি অনেক টেনশনে ছিলাম। যে তোমার তেমনি তো অনেক টেনশন বেশি, আমি এক পর্যায়ে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছিলাম রাতের বেলা টেনশন করতে করতে। হ্যাঁ, আমি সেই জন্য তো বলছি, কোনো প্ল্যান পেয়েছেন, কোনো সমাধান আছে আপনার কাছে? হ্যাঁ, সমাধান না, সমাধান তো বের করতে হবে। হ্যাঁ, চলো আমরা একটা মুভি দেখে আসি, ওইখানে একটা সুন্দর মুভি চলছে, তাহলে মাইন্ডটা ফ্রেশ হয়ে যাবে। আপনি কেমন মানুষ বলুন তো? আমাদের সবকিছু শেষ হয়ে যাচ্ছে আর আপনি এখন সিনেমা দেখতে যাচ্ছেন? না তুমি ব্যাপারটা বুঝতে পারোনি। মুভি দেখলে হবে কি, আমাদের মন মানসিকতা অনেক ফ্রেশ হবে আর নতুন নতুন আইডিয়া পেয়ে গেলাম। হ্যাঁ, আমি না আপনাকে দেখে অবাক হচ্ছি, আপনি কি কখনোই সিরিয়াস হবেন না? অফকোর্স 100% আই এম সিরিয়াস। কাম অন, লুক ইন মাই ফেস, লুক লুক হাউ সিরিয়াস আই এম। কে বলছি আমি সিরিয়াস? আমি আরো সবার থেকে আরো বেশি সিরিয়াস আমি এই ব্যাপারটা নিয়ে। আমি না সত্যি অন্ধ, আমি দেখতে পাচ্ছি না যে আপনি কতটুকু সিরিয়াস। আচ্ছা যাই হোক, তবে আমি আমার প্ল্যানটা আপনার সাথে শেয়ার করি। আমি ভেবেছি কি বায়ারদের বিরুদ্ধে একটা মামলা করব, কি বলেন আপনি? ওয়াও, আরে এটা আমি ভেবেছিলাম।
আমি না অবাক হই, হ্যাঁ, যে এত মিল কিভাবে সম্ভব একটা মানুষের সাথে একটা মানুষের। না মানে সত্যি সত্যি অবাক করার মতো। সৃষ্টিকর্তা প্রদত্ত যদি না হতো তাহলে কখনো এরকম হতো না ব্যাপারটা আসলে। এটা তো আমি আপনাকে বললাম, আপনি নতুন কিছু থাকলে আমাকে বলেন। কই নতুন কিছুই তো বললাম, ওই যে তুমি একটা মামলা করবে আমি একটা মামলা করবো, দুই মামলা মিলে একাকার হয়ে যাবে পুরো ব্যাপারটা। হ্যাঁ সেটাই, এটাই ভালো হবে। আজকে বরং আমি চলে যাই, আপনি কালকে মিটিয়ে চলে আসবেন, কেমন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইসব বিষয় অনেক ইম্পর্টেন্ট ব্যাপার। আমরা বরঞ্চ এই বিষয়গুলো নিয়ে অফিসের স্টাফদের সাথে একটা মিটিং করতে পারি। তাহলে হয়তো আমাদের কালকে আবার দেখা হবে, কথা হবে, কি বলো? হ্যাঁ এটাই বরং ভালো হবে। আপনার সাথে কথা বাড়ালে না শুধু শুধু লস হবে। আর আমি আপনাকে রিকোয়েস্ট করব, কাইন্ডলি একটা প্ল্যান নিয়ে আসবেন যাতে এটা সমাধান করতে পারি আমরা। তাহলে তো হয়ে গেল, হ্যাঁ, হ্যাপি এন্ডিং, সকল সমস্যার সমাধান শেষ। তাহলে চলো না, ওইখানে একটা ভালো রোমান্টিক মুভি চলছে, আমরা ওকে চাইলে দেখতে পারি, মাইন্ডটা ফ্রেশ হয়ে যাবে, কি বলো? না, আপনার সিনেমা আপনি দেখেন, আমি দেখবো না, সরি, আমার না কাজ আছে, আমি যাই। হ্যাঁ আসছি, ভালো থাকবেন। বাই। ক্যান্টিনে চলে আসছো না? আমি তোমার মুখ দেখেই বুঝতে পেরেছিলাম যে তুমি সকালবেলা কিছু খেয়ে আসোনি। তাই মুখ দেখেই বুঝে গিয়েছেন? হ্যাঁ, তা আপনি মুখ দেখে আর কি কি বলতে পারেন? আমি না মুখ দেখে অনেক কিছু বলতে পারি জানো। যদিও তোমার মুখটা ওইভাবে ভালো করে দেখা হয়নি, তবে ভালো করে দেখলে আমি কিন্তু অনেক কিছু বলতে পারবো, এমন অনেক কিছু বলতে পারবো যেটা তুমি শোনোনি আগে। তাহলে একটু ভালো করে আমার মুখটা দেখে বলেন তো, আমি না জানতে চাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, দেখেন না। দেখা শেষ? হ্যাঁ, কি ভাবলেন? না ভেবেছি বাইরে থেকে যদি মেনে না নেয় তাহলে কিন্তু আমরা পালিয়ে বিয়ে করবো। হ্যাঁ, তুমি কি বলো? কি মুশকিল বাবা, আপনাকে আমি এক কথা বলি আর আপনি ওই কথাটাকে ঘুরিয়ে পেঁচিয়ে অন্যদিকে নিয়ে যান। সমস্যা কি আপনার? আমি এবার কি করলাম? আপনি আমার সাথে চালাকি করেন না। আপনি মনে করেছেন আমি কিচ্ছু বুঝতে পারি না, আমি কিন্তু সবই ধরতে পেরেছি। আপনি যে প্রথম দিন থেকে আমার সাথে লাইন মারার চেষ্টা করছেন সেটা আমি খুব ভালো করেই জানি। একটা মেয়ে একটা ছেলে কি বলতে চায় সেটা মুখ দেখলেই বলে দিতে পারে। বাহ, ব্রিলিয়ান্ট! এই না হলে বুদ্ধিমতী মেয়ে। হ্যাঁ, আমার খুব পছন্দ হয়েছে ব্যাপারটা। তুমি যে বুঝতে পারো আমার কিন্তু খুব ভালো লাগে। জি, তা আপনি এগুলো ছেড়ে কিভাবে পণ্যগুলো সেল করা যায় সেটা নিয়ে ভাবেন। আর তুমি শুধু শুধু টেনশন করছো কেন? এইসব কিছু আমার কাছে কোনো ব্যাপারই না। আসলেই কোনো ব্যাপার না? ঠিক আছে, তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি যদি আমাদের পণ্যগুলো লাভজনকভাবে সেল করে দিতে পারেন তাহলে আপনাকে কষ্ট করে আমার কাছে আসতে হবে না, আমি নিজে গিয়ে আপনাকে প্রমিস করব। কি বলো, সত্যি? হ্যাঁ সত্যি। আপনাকে একটা সুযোগ দিলাম, দেখা যাক আপনি কিভাবে কাজে লাগান সেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে হয়ে যাবে। আরে এগুলো আমার কাছে কোনো বিষয়ই না। তুমি শুধু আমাকে কিভাবে প্রপোজ করবে সেই প্রস্তুতি নাও, কারণ অতি শীঘ্রই সেটা ঘটছে। ঠিক আছে, দেখা যাক। কি খাবেন, কফি? তুমি যেটা বলো। আচ্ছা ঠিক আছে, ওয়েটার একটা কফি প্লিজ। আচ্ছা নোরা, তুমি গাড়িতেই থাকো, আমি বাইরে মিটিংটা হ্যান্ডেল করে আসছি, কি বলো? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, বি সেফ। কি বললো ওরা? না, এভাবে হচ্ছে না, কারণ ওরা বললো যে মেইন অফিস থেকে অর্ডার কনফার্ম না করলে ওরা কোনো প্রোডাক্টই রাখতে পারবে না। তাহলে তো মুশকিল, এখন উপায়? আমরা ওদের অফিসে যাব, গিয়ে কথা বলবো। ঠিক আছে, কিন্তু ওদের ঠিকানা পাবো কোথায়? ঠিকানা আমি ম্যানেজ করে ফেলছি। এই যে কার্ডও দিয়েছে একটা, দেখো।
ঠিক আছে, তাহলে আজকে আমরা চলে যাই, চলো। হ্যাঁ চল। এই ভাই দাঁড়ান দাঁড়ান, কই যেতেছেন? গায়ে হাত। আই লাইক ইউর কনফিডেন্ট ইয়াং ম্যান, গুড জব। শোনো, তোমাকে একটা কথা বলি, এরকম অপরিচিত কেউ যদি ভিতরে ঢুকতে চায় না, কখনো তাকে বাধা দিও, সে যেই হোক না কেন। অলওয়েজ বি ব্রেভ। সো ক্যারি অন। তারপরে গেটটা খুলো, আমার যেতে হবে। জ্ঞান তো ভালোই দিচ্ছেন, আপনি কই যান? এমন অর্ডার করতেছেন না আপনি আমার বস? তো বসই তো। তুমি জানো তোমার মতো এরকম কত দারোয়ান আমার অফিসে চাকরি করে? তো আমি এক অফিসের বস, তোমার বস আরেক অফিসের বস, তো সব অফিসের বসরাই তো বস, বস না? বসগিরি নিজের অফিসে গিয়ে দেবেন, এখানে কোনো বসগিরি চলবো না। আই ইমপ্রেসড। ওরাই বোকা, আমাকে তো আর ইমপ্রেস করার দরকার নেই। আমি বুঝতে পেরেছি তুমি অনেক সিনসিয়ার তোমার কাজের প্রতি। এটা ভালো, বি ব্রেভ। আমার তো কোনো সময় নেই, হ্যাঁ তাড়াতাড়ি করতে হবে। ভাই আপনার অ্যাপয়েন্টমেন্ট আছে? দুষ্টু, আমি এইবার বুঝতে পারছি তুমি কেন এত দুষ্টুমি করছো আমার সাথে। দুষ্টু দুষ্টু খেলা, সমস্যা নাই। আমি এখনই শান্ত করে দিচ্ছি দুষ্টু মনটাকে। খুশি এবার? এই ভাই জানতো আমার ঘুষ দিতে আইছে। তোমার মতো ছেলেটা এখানে কোনোদিনও লাইফে শাইন করতে পারবে না। টাকা দিতে চাইলাম, টাকা নিলি না।